গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলওর পক্ষ থাকিয়া ভারতের সংবিধানত থাকা গসেনিক কোচবিহার রাজ্যবাসী মানুষক জানিয়ে দেওয়া হবার নাকছে যে আজকে কোচবিহার ভূখণ্ডের মানুষ সগায় খালি শাস্ত্র নিয়ে বিজি। আমরা যেটিয়ে যাই সেটিয়ে খালি সগায় শাস্ত্রর কথা কয়, সগায় শাস্ত্র নিয়ে বিজি। ঘরত ভাত খাবার জন্য চাল নাই, সবজি দেওয়ার জন্য নুন নাই, তাও আমরা শাস্ত্রর কথা কয়। আর এই শাস্ত্রর কথা কওয়া মানুষগুলা বেশিরভাগ মানুষ অশিক্ষিত। আর উমরা যে শাস্ত্রর কথাটা কয় ওটা স্বাভাবিক, কারণ উমরা অশিক্ষিত। শিক্ষিত মানুষ শাস্ত্রগত ভ্যালু দেয় না, কারণ শাস্ত্র যদি রাইট হলে হয় তাহলে এক শাস্ত্রর মানুষ আর এক শাস্ত্রর বদনাম করলে না হয়। শাস্ত্র ইজ এ রং, সো শাস্ত্র যে রং এটা সবাই শিক্ষিত মানুষগুলো জানে। রং কিভাবে? আজকে পৃথিবীর সৃষ্টি হয়েছিল সত্য যুগত, তথা মানুষের সৃষ্টি হয়েছিল সত্য যুগত। শাস্ত্র বলি কয় যদি, তাহলে আমরা সনাতন ধর্ম দেখিবার পাই গীতা, ভাগবত বা রামায়ণ। কিন্তু গীতা কিন্তু সত্য যুগত না আসলো। গীতা কোন সময় আসছে? দাপর যুগত আসছে গীতা। আজকে যে রামায়ণের কথা কয় সে রামায়ণ কিন্তু সত্য যুগত না আসলো। রামায়ণ কোন সময় আসছে? ত্রেতা যুগত আসছে। আলটিমেটলি এটাই বুঝায় যে শাস্ত্র ভুল, শাস্ত্র রাইট নয়। কারণ যদি শাস্ত্র রাইট হলে হয় তাহলে হিন্দু ধর্মের মানুষকে ইসলাম ধর্মের মানুষের বদনাম করে, আর ইসলাম ধর্মের মানুষকে হিন্দু ধর্মের বদনাম করে। খ্রিস্টান ধর্মের মানুষকে হিন্দু বা ইসলাম ধর্মের বদনাম করে, আর ইসলাম ধর্মের মানুষকে খ্রিস্টান বা হিন্দু ধর্মের বদনাম করে, বা হিন্দু ধর্মের মানুষকে খ্রিস্টান, ইসলাম বা বৌদ্ধ ধর্মের বদনাম করে। সেতু শাস্ত্র রাইট নয়। এই জন্যে এক শাস্ত্রর ধর্মের মানুষ আর এক শাস্ত্রর ধর্মর বদনাম করে, কারণ শাস্ত্র ভুল। কারণ আজকে যে শাস্ত্রর কথা কয় এই শাস্ত্র কোটে পায়? বইগুলোতে পায়। বইগুলো তো কলির যুগ যাচ্ছে। আমার মতো তোমার মতো সাধারণ মানুষে বইগুলো লেখিছে, তাহলে ওইটা কেমন করিয়া রাইট হল? আজকে যে গীতা ভাগবতের কথা কয় সেই গীতা ভাগবত আমার মতো তোমার মতো দাপর যুগের মানুষে লেখিছিল, তাহলে ওইটা কেমন করে রাইট হল? আজকে যে শাস্ত্র রামায়ণের কথা কয় সেই রামায়ণের আমার মতো তোমার মতো ত্রেতা যুগের মানুষে লেখিছিল, সেতু সেই রামায়ণ রাইট কেমন করি হয়? আজকে বিশ্বর টপ সাহিত্যিক গুলাই শাস্ত্রক রাইট বলি মানে না, শাস্ত্রক ভুল বলিয়া কয়। সেতু এটাই সত্য, সত্য যুগত শাস্ত্র ছিল না। সত্য যুগত ছিল ম্যাগনেটিক।
আমার নাক কান চোখ মুখ পরিচয় সত্য যুগের মতে আমরা মানুষ। এই মানুষ পৃথিবীত আহার খায়া বস্ত্র পিন্ধিয়া ঘরত থাকিয়া মাটির দৌড়ি খেলে বেড়িয়া শিক্ষা গ্রহণ করিয়া তারপরে নিজ হাতে শাস্ত্র তৈরি করে বা শাস্ত্র লেখে। সেতু শাস্ত্র রাইট হোক আর রং তা আমরা কবার যাই না। আমরা কবার চাই শাস্ত্রর কথা পরে আসবে, যখন তোমার নিজের পেটত আহার যাইবে তোমার জীবন বাঁচিবে, যখন তোমার গাত বস্ত্র থাকিবে তোমরা সুস্থ থাকিবার পাইবেন, যখন তোমার ঘর থাকিবে মাটি থাকিবে তখনই তোমরা রাত দিন ঝড়ি বৃষ্টি তুফান এগুলোর থাকি বাঁচিবার পাইবেন। যখন তোমরা শিক্ষা গ্রহণ করিবার পাইবেন তখনই তোমরা শিক্ষিত হইয়া শাস্ত্র লেখিবার বা তৈরি করিবার পাইবেন। গতিকে শাস্ত্র ভুল, শাস্ত্র পড়ে আসে। আগত আসিবে মৌলিক অধিকার, আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা মৌলিক অধিকার। গতিকে যেই সময়ত ভারতের সংবিধানত থাকা গসেনিক রাজ্য কোচবিহারের মানুষের মৌলিক অধিকার সংকটত পড়িছে, মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা মৌলিক অধিকার সংকটত পড়িছে, এই সময়ত কোচবিহার ভূখণ্ডের মানুষ যদি শাস্ত্র নিয়ে বিজি থাকে তাহলে চলিবে না। তাহলে এমনি মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা মৌলিক অধিকার সংকটত আছে, আর এই সংকটত যদি তোমরা মৌলিক অধিকারের চিন্তা না করিয়া শাস্ত্রর কথা কন তাহলে তোমার মৌলিক অধিকার কেমন করিয়া সুরক্ষিত হইবে। আর যতক্ষণ পর্যন্ত তোমার মৌলিক অধিকার সুরক্ষিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা বাঁচিয়ে কেমন করে থাকিবেন, তোমরা সুস্থ কেমন করে থাকিবেন, বিভিন্ন ঝড় তুফান ঘূর্ণিবয়ের থাকে তোমরা কেমন করে বাঁচিবেন, তোমরা শিক্ষা কেমন করে গ্রহণ করিবেন। আর যদি তোমরা বাঁচিবার না পান, সুস্থ থাকিবার না পান, শিক্ষা গ্রহণ করিবার না পান, তাহলে তোমরা শাস্ত্র কেমন করে লেখিবেন, শাস্ত্র কেমন করে চলাইবেন, শাস্ত্র কেমন করে তৈরি করবেন বা শাস্ত্রর কথা কেমন করে কবেন। গতিকে জিসিএল ওর একটা ভিডিও গুরুত্বপূর্ণ, ভালো করে দেখিয়া বোঝার চেষ্টা করো। শাস্ত্র পড়ে আগত মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাখান শিক্ষা, আগত মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা, তারপরে শাস্ত্র। গতিকে আমার কোচবিহার ভূখণ্ডের মানুষ বেশিরভাগ অশিক্ষিত, বোঝে না, আর এই অশিক্ষিত গুলায় খালি সব সময় শাস্ত্র 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 আর শাস্ত্রর কথা কয়, কিন্তু এই পাগল মানুষগুলো জানে না যে আর কিছু বছর যদি এই শাস্ত্র নিয়ে থাকি তাহলে আজকে যেমন মৌলিক অধিকার আহার বস্ত্র ঘর মাটি শিক্ষা সংকটত পড়েছে, আর কিছু বছর পরে আমরা ধ্বংস হয়ে যাবো। শাস্ত্রই আমাক বাঁচিবার পাওয়ার নয়, শাস্ত্রর বাবাও আসিয়া আমাক বাঁচিবার পাওয়ার নয়। গতিকে কোচবিহার ভূখণ্ডের মানুষ হোক গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থাকিয়া শাস্ত্র হাটাও মৌলিক অধিকার বাঁচাও আন্দোলন করার জন্য অনুরোধ করা হলে জয় শিবচণ্ডী।